আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইম ফাথম মুবিন। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। শুরুতেই জানাবো, অন্তর্বর্তী সরকারের 100 দিন, পুরোপুরি সক্রিয় হয়নি পুলিশ, বাড়ছে খুন ছিনতাই। এদিকে সংকটে আওয়ামী লীগ, নেতাকর্মীদের দিলেন নতুন বার্তা, থাকছে বিস্তারিত প্রতিবেদন। আরও থাকছে, হাসিনা তোমাকে আসতে হবে না, আমরাই তোমাকে নিয়ে আসব। প্রিয় দর্শক, পুরো রিপোর্টটি উপস্থাপন করছি, ভিডিওটি না টেনে দেখতে থাকুন। এবং সর্বশেষ জানাবো, শেখ হাসিনা গুজব ছড়িয়ে দুর্বৃত্তদের উস্কানি দিচ্ছে বলে মন্তব্য করলেন রিজভী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। অন্তর্বর্তী সরকারের 100 দিন, পুরোপুরি সক্রিয় হয়নি পুলিশ, বাড়ছে খুন ছিনতাই। দায়িত্ব নেওয়ার পর দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটাতে অন্তর্বর্তী সরকার নানা উদ্যোগ নিয়েছে। বিশেষ করে যৌথ বাহিনীর অভিযান আতঙ্কের নগরী ঢাকাবাসীকে কিছুটা হলেও স্বস্তি দিয়েছে। তবে এখনও পুরোপুরি আতঙ্ক কাটেনি নাগরিকদের। এরই মধ্যে 100 দিন পেরিয়ে গেলেও পুরোদমে কাজ শুরু করতে পারেনি পুলিশ। ফলে ছিনতাই, চাঁদাবাজি ও খুনের ঘটনা বাড়ছে। ঢাকার একজন বাসিন্দা বলেন, পুলিশের প্রতি মানুষের যে ভয় ছিল তা উঠে গেছে। আরেকজন বলেন, সেনাবাহিনীকে দেখলে অপরাধী ভয় পায়। সরকারি হিসাব মতে গত সেপ্টেম্বর ও অক্টোবরে সারা দেশে 522টি খুনের মামলা হয়েছে। এই সময়ে ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনায় পর্যায়ক্রমে 774 ও 1068টি মামলা দায়ের হয়েছে। তাছাড়া শিশু নির্যাতনের ঘটনায় 529টি, ডাকাতির ঘটনায় 111টি, দস্যুতার ঘটনায় 231টি মামলা হয়েছে। এদিকে আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত 73টি ধর্ষণের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র। আর রাজনৈতিক সংঘর্ষে 35 ও গণপিটুনিতে 68 জন মারা গেছেন। অন্যদিকে পরিস্থিতি এখনও স্বাভাবিক আছে বলে দাবি করছেন আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা। এই প্রসঙ্গে পুলিশের মুখপাত্র ইনামুল হক সাগর বলেন, কর্মকর্তারা প্রতিনিয়ত ইউনিটগুলো পরিদর্শন করে প্রয়োজনীয় দিক নির্দেশনা দিচ্ছেন। র্যাবের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল মুনিন ফেরদাউস বলেন, এলাকা ভিত্তিক কী ধরনের অপরাধ সংগঠিত হচ্ছে তা শনাক্ত করা হচ্ছে, পাশাপাশি এর সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তবে পরিসংখ্যান আর কর্মকর্তারা যাই বলুক, আইন শৃঙ্খলা পরিস্থিতির বাস্তব অবস্থা বেশ নাজুক বলে মনে করছেন অপরাধ বিশ্লেষকরা। এর কিছু বাস্তবতাও আছে বলে মনে করেন তারা। অপরাধ বিশ্লেষক ডক্টর হাফিজুর রহমান কার্জন বলেন, আগে আইন শৃঙ্খলা বাহিনী গুম ও মানবাধিকার লঙ্ঘনের সাথে জড়িত ছিল। ফলে জনগণের সাথে পুলিশের দূরত্ব ও আস্থার সংকট তৈরি হয়েছে। পুলিশকে যদি সেনাবাহিনীর পাহারা দিয়ে রাখতে হয়, তাহলে আইন শৃঙ্খলা পরিস্থিতি কিভাবে স্বাভাবিক হবে? সমাজ ও অপরাধ বিশ্লেষক ডক্টর তৌহিদুল হক বলেন, অপরাধীদের পরিচয় শনাক্তের পাশাপাশি সোর্সগুলোকে সচল করতে হবে। তাছাড়া আইনি বিষয়গুলোকে জোরালো করার বিষয়ে ভাবতে হবে। পরিস্থিতি স্বাভাবিক করতে যেটুকু সময় লাগছে, সেই সময়টিকেই অপরাধীরা অপকর্মের সুযোগ হিসেবে নিচ্ছে বলেও জানান তিনি। সংকটে আওয়ামী লীগ, নেতাকর্মীদের দিলেন নতুন বার্তা। বর্তমান সময়ে দল হিসেবে আওয়ামী লীগ সংকটে আছে বলে স্বীকার করেছে। 5 আগস্ট দলের সভাপতি শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে পালানোর পর থেকে সংকটে আওয়ামী লীগ। শেখ হাসিনা দেশ ছাড়ার পর আত্মগোপনে প্রভাবশালী নেতারা বেশ কয়েকজন আছেন কারাগারে। এমন পরিস্থিতিতে নেতাকর্মীদের দিক নির্দেশনা দেয়া হচ্ছে দলটির ভেরিফাইড ফেসবুক পেজে। শুক্রবার ফেসবুক পেজে এক স্ট্যাটাসে নেতাকর্মীদের সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় হওয়ার নির্দেশ দিয়েছে আওয়ামী লীগ। এ সময় তৃণমূল নেতাকর্মীরাই সংকটকালে ভরসার জায়গা বলে জানানো হয়েছে। আওয়ামী লীগের পেজে দেয়া ওই নির্দেশনায় বলা হয়েছে, প্রিয় আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীবৃন্দু, দলের সংকটময় সময়ে আপনারাই আশার আলো। এই কঠিন সময়ে দলের প্রতি আপনাদের একাগ্রতা ও ত্যাগ আমাদের সবচেয়ে বড় শক্তি। সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় থাকুন, আমাদের পেজ থেকে প্রকাশিত প্রতিটি বার্তা ছড়িয়ে দিন। দলীয় সংযোগ দৃঢ় করুন এবং সর্বদা খবরের প্রতি সজাগ থাকুন। দলের দুঃসময়ে সাহসিকতার সঙ্গে যারা রুখে দাঁড়িয়েছে, তাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে আওয়ামী লীগ। তবে আওয়ামী লীগের ফেসবুক পেজ ঘেঁটে দেখা গেছে, পেজটিতে নেতাকর্মীদের দিক নির্দেশনার পাশাপাশি অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড নিয়ে সমালোচনা করা হয়। 5 আগস্টের পর বিভিন্ন সময়ে ভুয়া তথ্য বা গুজব ছড়ানোর অভিযোগ আছে পেজটির বিরুদ্ধে। হাসিনা তোমাকে আসতে হবে না, আমরাই তোমাকে নিয়ে আসব।
বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় মজলিসের শুরার সদস্য ও নোয়াখালী জেলার আমির ইসাক খন্দকার বলেছেন, হাসিনা তোমাকে আসতে হবে না, আমরাই তোমাকে নিয়ে আসব। প্রতিটি রক্তের ফোঁটার বিচার করা হবে, তা না হলে শহীদদের আত্মা কষ্ট পাবে। শেখ হাসিনার কারণে জন্মের আগে অনেকে এতিম হয়েছে, মা তার একমাত্র সন্তানকে হারিয়েছে। শেখ হাসিনার বিচার না হলে সবার সঙ্গে অন্যায় হবে। তিনি আরও বলেন, প্রায় 16টি বছর আমরা কথা বলতে পারিনি, আমাদের নিবন্ধন বাতিল করে দেয়া হলো, কিন্তু আমাদের আন্দোলন, আমাদের গতি কি থেমে গেছে? থামেনি। আমাদের শপথের কর্মী ছিল 35,000। জুলাইয়ের 1 তারিখ যখন আমাদের নিষিদ্ধ করা হয়েছে, তখন আমাদের শপথের কর্মী প্রায় 1 লাখ। কি করছো তোমরা? আমির ইসাক খন্দকার বলেন, আওয়ামী লীগ জামায়াত শিবিরের কিছু করতে পারেনি। জমিন যার, আইন চলবে তার। যত ঝরবে রক্ত জামায়াত হবে শক্ত, যত ঝরবে রক্ত ইসলাম হবে শক্ত, যত ঝরবে রক্ত শিবির হবে শক্ত।